আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ফেসবুকে অসাধারণ নতুন একটা আপডেট এসেছে। আপনারা যদি ফেসবুকের প্রফেশনাল মোডে আসেন তাহলে দেখতে পারবেন নতুন করে ক্রিয়েটর সাপোর্ট নামে নতুন একটা অপশন অ্যাড হয়েছে। মূলত আপনারা যারা ফেসবুক প্রোফাইল অথবা পেজ থেকে ইনকাম করতে চান তাদের জন্য এই ফিচারটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আবার যারা ফেসবুকের বিভিন্ন সমস্যায় ভুগতেছেন, যেমন ফেসবুকের নাম চেঞ্জ হয় না, ফেসবুকের 2 ফ্যাক্টর অথেন্টিকেশন অফ হয় না, ইত্যাদি ইত্যাদি সমস্যায় যারা রয়েছেন তাদের জন্য কিন্তু এই আপডেটটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট বা অনেক বেশি হেল্পফুল। আজকের ভিডিওতে আমরা সেটাই জানবো, মূলত এই ক্রিয়েটর সাপোর্টে ফেসবুক আমাদের কোন কোন সাপোর্ট দিতেছে, কিভাবে হেল্প করতেছে, A to Z এগুলো সম্পর্কে জানার চেষ্টা করব। রাইট গাইস, প্রথমে আপনি চলে আসবেন ফেসবুক প্রোফাইলে আসলে আপনার ফেসবুক আইডিতে যদি প্রফেশনাল মোড অন করা থাকে তাহলে আপনি এই অপশনটা সহজেই পেয়ে যাবেন। আপনি এখান থেকে ভিউ টুলস এই অপশনটাতে ক্লিক করে একটু নিচের দিকে আসবেন, এখানে একটা অপশন দেখতে পারবেন ক্রিয়েটর সাপোর্ট। ইয়েস, এই ক্রিয়েটর সাপোর্টটাই হচ্ছে ফেসবুক আমাদের দিয়েছে আমাদের মতো ক্রিয়েটরদের সহায়তা করার জন্য। যাই হোক, আমি যদি এই অপশনটার উপরে ক্লিক করি তাহলে অনেকগুলো সেকশন চলে আসবে। এখানে প্রত্যেকটা সেকশনের আলাদা আলাদা কাজ রয়েছে এবং প্রত্যেকটা সেকশন থেকে আমরা বেনিফিটেড হব। তো প্রথমে যেটা রয়েছে অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট, আমি যদি এটার উপরে ক্লিক করি তাহলে এখানে অনেকগুলো অপশন চলে আসছে। প্রথমেই ব্লু ভেরিফিকেশন ব্যাজ, এখানে হচ্ছে যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পারবো যে ফেসবুক ভেরিফিকেশন ব্যাজ কারা পায় এবং কি কি ক্রাইটেরিয়া ফুলফিল করলে ফেসবুক ভেরিফিকেশন ব্লু ব্যাজ পাওয়া যায় সেগুলো নিয়ে এখানে কথা বলা হয়েছে। এখান থেকে পেজের মধ্যে আপনি কিভাবে ফেসবুক পেজ থেকে ইনকাম করতে পারবেন, কিভাবে ফেসবুক পেজ খুলতে পারবেন, প্রত্যেকটা কিন্তু এখানে আলোচনা করা হয়েছে। আমি যদি এখান থেকে সুইচ ইউর পেজ টু নিউ পেজ এক্সপিরিয়েন্স এই অপশনটাতে ক্লিক করি তাহলে দেখতে পারবেন এখানে আপনি পুরাতন ফেসবুক ক্লাসিক পেজ থেকে কিভাবে নতুন ফেসবুকের যে নিউ পেজ এক্সপিরিয়েন্স আছে সেটাতে কনভার্ট করবেন, সেটা নিয়ে এখানে আলোচনা করা হয়েছে, কিভাবে কি করলে সেটা আপনি করতে পারবেন। আমরা যদি এখান থেকে লাস্ট অপশনটার উপরে ক্লিক করি লার্ন অ্যাবাউট পেজ, এখানে ক্লিক করলে আমরা দেখতে পারবো ফেসবুক পেজ কিভাবে গ্রো করা যায় সেটা নিয়ে কিছু টিপস দেওয়া রয়েছে। যদি আমরা এখান থেকে কয়েকটা টিপস পড়ি, দেখুন এখানে লেখা ইনভাইট পিপল টু লাইক ইউর পেজ অর শেয়ার অ্যানাদার পেজ উইথ ইউর ফ্রেন্ডস। মানে আপনি আপনার ফেসবুক পেজ যদি গ্রো করাতে চান তাহলে আপনি আপনার ফেসবুক ফ্রেন্ডদেরকে ফেসবুক পেজে ইনভাইট করেন। তারপর রয়েছে অ্যাসাইন রোল ফর পেজ টু লেট আদার পিপল ম্যানেজ হেল্প ইট, মানে আপনি আপনার ফেসবুক পেজে অন্যদেরকে ইনভাইট করুন। বা দেখুন লেখা অ্যাড এ কল অর অ্যাকশন বাটন টু হেল্প ইউর কাস্টমার কন্ট্যাক্ট ইউ, তারপরে আপনি আপনার ফেসবুক পেজে হয় লাইক অথবা ফলো বাটন অ্যাড করুন। তারপর সি পেজ ইনসাইট টু লার্ন অ্যাবাউট হাউ ইউর পেজ ইজ পারফর্মিং, ফেসবুকের যে ড্যাশবোর্ড বা পারফরমেন্স সেকশন দেখার যে সি ইনসাইট অপশনটা আছে সেটা দেখে আপনি বুঝুন যে ফেসবুক অডিয়েন্স মূলত কোন টাইপের ভিডিও আপনার ফেসবুক পেজে পছন্দ করে এবং সেই টাইপের ভিডিও কিন্তু মেক করতে বলতেছে ফেসবুক। সো এরকম কিছু বেসিক কিন্তু টিপস এখানে দেওয়া আছে, চাইলে আপনারা এখান থেকে ডিটেলসে পড়ে নিতে পারেন। আমি যদি এখান থেকে ব্যাকে আসি, এখানে দেখুন আরো একটা অপশন রয়েছে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন। এখানে হচ্ছে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন কি, কেন আপনার কেন ওপেন করা উচিত, কিভাবে আপনি চালু করবেন ইত্যাদি সকল কিছু কিন্তু এখানে দেওয়া রয়েছে। তারপর এখান থেকে রয়েছে রিকোয়েস্ট এন্ড নেম চেঞ্জ, আমার কাছে মনে হয় এই ফিচারটা বা এই অপশনটা সব থেকে বেস্ট। তার কারণ হচ্ছে এখানে দেখুন প্রথমেই যেই নিয়মটা রয়েছে যে কিভাবে ফেসবুক পেজে নাম চেঞ্জ করতে হয়। বাই এনি চান্স আপনি যদি কোনো কারণে 60 দিনের ভিতরে ফেসবুক পেজের নাম চেঞ্জ করতে না পারেন, আমরা সবাই জানি ফেসবুক পলিসি হচ্ছে 60 দিনের ভিতরে ফেসবুক পেজের নাম দ্বিতীয়বার আর চেঞ্জ করা যায় না। সো আপনার যদি কোনো কারণে ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় যে আপনার ফেসবুক পেজের নামটা চেঞ্জ করতেই হবে তাহলে কিন্তু আপনি এইখানে এসে সরাসরি হেল্প পেতে পারেন। আপনি এই যে লেখা ইফ ইউ আর হ্যাভিং ট্রাবল চেঞ্জিং ইউর নেম প্লিজ ফিল আউট দিস ফর্ম, আপনি জাস্ট এই লেখাটার উপরে ক্লিক করলে আপনার সামনে একটা ফর্ম চলে আসবে। এই ফর্মটা ফিল আপ করে কিন্তু খুব সহজে আপনি ফেসবুকের কাছে আপনার নামটা 60 দিনের ভিতরে চেঞ্জ করার জন্য আবেদন করতে পারেন। আগে কিন্তু এই অপশনটা পেতে অনেক ঝামেলা পোহাতে হতো, বাট এখন কিন্তু ফেসবুক সহজেই এটা দিয়ে দিয়েছে। সো এই ফর্মটা ফিল আপ করে কিন্তু সহজেই আপনি ফেসবুকের নামটা চেঞ্জ করে নিতে পারবেন 60 দিনের ভিতরে। আমার কাছে মনে হয় এই ফিচারটা আমার কাছে অন্তত খুবই ভালো লেগেছে। যাই হোক, আমি ব্যাকে আসতেছি, এখানে দেখুন রয়েছে কন্টেন্ট অ্যান্ড অডিয়েন্স টুলস, এখানে ক্লিক করে আপনি দেখতে পারবেন যে আপনার ক্রিয়েটর টুলসে কি কি বলা হয়েছে, আপনি কিভাবে একটা ভিডিও কম্পোজ করবেন, কিভাবে আপলোড করবেন, কিভাবে শিডিউল করে পোস্ট করবেন ইত্যাদি সকল কিছু কিন্তু এখানে রয়েছে। তো আপনারা চাইলে এগুলো পড়তে পারেন। এখানে রয়েছে শিডিউল পোস্টের, এখানে আপনি দেখতে পারবেন যে এখন কিন্তু ফেসবুক পেজে একটা পোস্ট মনে করেন যে আপনি চাচ্ছেন 2 ঘন্টা পরে আপলোড করবেন, বাট এখন আপনার হাতে টাইম আছে, আপনি ভিডিওটা আপলোড করে রাখলে 2 ঘন্টা পর কিন্তু শিডিউল করে রাখলে আপনি সেটা আপলোড হয়ে যাবে। সো এরকম কিছু রুলস কিন্তু এখানে রয়েছে। রিলস নিয়ে বলা হয়েছে আপনি রিলস থেকে কিভাবে ইনকাম করতে পারেন বা রিলসে কোন কোন ক্রাইটেরিয়া আপনাকে ফুলফিল করতে হবে রিলস থেকে ইনকাম করার জন্য, সকল কিছু কিন্তু এখানে ফেসবুক আমাদের ইন ডিটেলসে বলে দিয়েছে। আমরা যদি এখান থেকে আরো ব্যাকে আসি, এখান থেকে আমরা যদি মনিটাইজেশন অপশনে যাই তাহলে কিন্তু আমরা বিরাট সারপ্রাইজ বা ধামাকা দেখতে পারবো।
আমি মনিটাইজেশন অপশনে ক্লিক করতেছি, দেন এখানে ফেসবুক থেকে যত রকমের ইনকাম করা যায়, ফেসবুক পেজ, ফেসবুক প্রোফাইল সবকিছু কিন্তু এখানে একদম ডিটেলসে বলা হয়েছে। ইনস্ট্রিম অ্যাড, স্টার মনিটাইজেশন, সাবস্ক্রিপশন, প্রত্যেকটা থেকে মানে কিভাবে ইনকাম করা যায়, কত ভিউয়ার্স হলে, কত ফলোয়ার হলে ইনকাম করতে পারবেন, সবগুলো এখানে ইন ডিটেলসে বলেছে। আমি যদি এখানে প্রোগ্রাম এলিজিবিলিটিতে ক্লিক করি তাহলে দেখতে পারবেন যে ফেসবুকে এখান থেকে রিলস পে বোনাসটা অফ হয়ে গেছে। এটা এখানে উল্লেখ করে দিয়েছে যে মার্চের 9 তারিখ থেকে এই মানে রিলসের যে বোনাস প্রোগ্রামটা সেটা অফ হয়ে গেছে, সেটা কিন্তু এখানে লেখা আছে। এবং রিলসের পে বোনাস থেকে আপনি যদি টাকা ইনকাম করতে চাইতেন তাহলে কোন কোন ক্রাইটেরিয়া আপনাকে মানতে হতো সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে। যাই হোক, যেহেতু এখন এখান থেকে ইনকাম করা যায় না, আমরা এখান থেকে ব্যাকে চলে আসলাম। ফেসবুকে আরও ইনকাম করার মাধ্যম হচ্ছে অ্যাডস অন রিলস, স্টার মনিটাইজেশন, তারপর হচ্ছে ব্র্যান্ড কন্টেন্ট বা এফবি রিলস, তারপর ইনস্ট্রিম অ্যাড, সাবস্ক্রিপশন এলিজিবিলিটি, সব কয়টা থেকে ফেসবুকে কোনো না কোনোভাবে ইনকাম হয়। তো প্রত্যেকটাতে ইনকাম করার জন্য আলাদা আলাদা শর্ত বা এলিজিবিলিটি রয়েছে, সেগুলো কিন্তু এখানে খুব সুন্দর করে বলে দিছে। আমি যদি এখানে অ্যাডস অন রিলসের উপরে ক্লিক করি তাহলে দেখতে পারবেন যে অ্যাডস অন রিলসের মাধ্যমে ইনকাম করতে আপনাকে কোন কোন ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে সেগুলো কিন্তু এখানে খুব সুন্দর করে উল্লেখ করে দিছে। আপনাকে এগুলোর জন্য হাজার হাজার ইউটিউব টিউটোরিয়ালও দেখতে হবে না, আপনি এখান থেকে এগুলো সহজে পড়ে নিতে পারবেন এবং বুঝতে পারবেন যে কোন কোন ক্রাইটেরিয়া আপনাকে ফুলফিল করতে হবে। আপনি যদি এখান থেকে অ্যাডস অন রিলস থেকে ইনকাম করতে চান তাহলে আপনাকে এই 4টা ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে। যেমন আপনার বয়স ফেসবুকে অবশ্যই 18-এর বেশি হতে হবে, তারপর আপনাকে এসব কন্টেন্ট ফেসবুকে আপলোড করতে হবে যেগুলো ফেসবুক পলিসি ইস্যু মানে বা ফেসবুক মনিটাইজেশন ইস্যুগুলো মেনে চলে, এরকম ভিডিও আপনাকে আপলোড করতে হবে। তারপর অবশ্যই আপনাকে পেজ থেকে অথবা ফেসবুক প্রফেশনাল মোড থেকে হচ্ছে রিলসগুলো বা ভিডিওগুলো আপলোড করতে হবে, তাহলে আপনি অ্যাডস অন রিলস থেকে ইনকাম করতে পারবেন। তারপর হচ্ছে আপনাকে মানে যেই সকল কান্ট্রিতে অ্যাডস অন রিলস অ্যাভেলেবল সেই কান্ট্রির লিস্ট এখানে দেওয়া আছে। এই কয়টা দেশের ভিতর থেকে আপনি অ্যাডস অন রিলসের মাধ্যমে ইনকাম করতে পারবেন। লাকিলি বা ফরচুনেটলি এখানে কিন্তু বাংলাদেশ এবং ইন্ডিয়া দুইটা কান্ট্রি রয়েছে। সো বাংলাদেশ এবং ইন্ডিয়া দুই জায়গা থেকেই আপনি অ্যাডস অন রিলসের মাধ্যমে ইনকাম করতে পারবেন। এখান থেকে আমি যদি আরেকটা ওপেন করি যে স্টার এলিজিবিলিটি, এটার উপরে যদি ক্লিক করি তাহলে এখান থেকে স্টার এলিজিবিলিটি বা স্টার মনিটাইজেশন থেকে কিভাবে ইনকাম করা যাবে সবগুলো অপশন এখানে রয়েছে। এখানেও কিন্তু 6টা অপশন আপনাকে ফুলফিল করতে হবে। যেমন আপনার ফেসবুক আইডিতে অবশ্যই 1000-এর বেশি ফলোয়ার হতে হবে লাস্ট 60 দিনের ভিতরে। অবশ্যই যে ভিডিওগুলো আপলোড করবেন সেগুলো ফেসবুকের পলিসি ইস্যু মানতে হবে। আপনার বয়স অবশ্যই 18-এর বেশি হতে হবে ফেসবুকের মধ্যে, ইত্যাদি ইত্যাদি মানে এগুলো এলিজিবিলিটিগুলো ফুলফিল করতে পারলেই কিন্তু আপনি ফেসবুক স্টার মনিটাইজেশন থেকে টাকা ইনকাম করতে পারবেন। তারপর রয়েছে আমাদের ইনস্ট্রিম অ্যাডস। আচ্ছা, এখানে কিন্তু মানে প্রত্যেকটা আলাদা আলাদা টাকা ইনকাম করার বা মনিটাইজেশন করার আলাদা আলাদা ফিচার রয়েছে। আপনারা চাইলে অবশ্যই সেগুলো পার্ট বাই পার্ট আপনাদেরকে অবশ্যই জানাবো, কারণ এখান থেকে যেহেতু ইনকাম করা যায় সো অবশ্যই পরবর্তীতে এগুলো ডিটেলসের ভিডিও আসবে। আমরা যদি এখান থেকে ইনস্ট্রিম অ্যাডস অপশনটা অন করি, এখান থেকেও কিন্তু আমাদের মনিটাইজেশন মানে টাকা ইনকাম করার জন্য কিছু ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে। যেমন আপনি যদি ইনস্ট্রিম অ্যাডস থেকে ইনকাম করতে চান তাহলে আপনার মিনিমাম 10,000 ফলোয়ার থাকতে হবে, তারপর আপনাকে 6 লাখ টোটাল মিনিট ওয়াচ টাইম হতে হবে আর কি। তারপর এখান থেকে আপনাকে অবশ্যই 5টা অ্যাক্টিভ ভিডিও আপনার ফেসবুক পেজে বা ফেসবুক আইডিতে থাকতে হবে লাস্ট 3টা লাইভ ভিডিওর মধ্যে। তো এইগুলো যদি আপনি ফুলফিল করতে পারেন, এই শর্তগুলো ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করতে পারলে আপনি ইনস্ট্রিম অ্যাডস থেকে ইনকাম করতে পারবেন। তো যাই হোক, এখানে সাবস্ক্রিপশন এলিজিবিলিটি রয়েছে, এখান থেকেও কিন্তু ইনকাম করা যায়। এখানেও কিছু শর্ত মানতে হবে। যেমন আপনাকে হচ্ছে 50,000 পোস্ট এনগেজমেন্ট থাকতে হবে, আপনার হচ্ছে 1,80,000 মিনিট ওয়াচ টাইম ভিউ হতে হবে। এই শর্তগুলো মানতে পারলে তারপর আপনাকে 250টা রিটার্ন ভিউয়ার্স থাকতে হবে। এই অল্প কয়েকটা শর্ত মানতে পারলেই কিন্তু আপনি ফেসবুকের যে সাবস্ক্রিপশন মনিটাইজেশন ক্রাইটেরিয়া রয়েছে এগুলো ফুলফিল করতে পারলে কিন্তু আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। তো মূলত ইনকাম করার যত সকল উপায় ছিল সবগুলো কিন্তু ফেসবুক আমাদের ইন ডিটেলসে এখানে অ্যাড করে দিয়েছে। তো এগুলো দেখে খুব সহজে আপনি একটা ধারণা পেতে পারেন যে কিভাবে ফেসবুক থেকে কোন সেকশন থেকে কত মানে কোন ফলোয়ার দিয়ে বা কত ফলোয়ার দিয়ে ইনকাম করা যায় সেগুলো সবকিছু এখান থেকে জানতে পারবেন। তারপর এখান থেকে ধরুন যে কোনো কারণে আপনার ফেসবুকে পেমেন্ট আটকে আছে, পেমেন্ট হোল্ড হয়ে আছে বা পেমেন্ট আসতেছে না, তাহলেও কিন্তু এখান থেকে কারণগুলো করতে পারবেন যে কেন আপনার পেমেন্ট আসে না বা কী করলে আপনি পেমেন্টগুলো পাবেন, সবগুলোই কিন্তু এখানে বিস্তারিত লেখা আছে, আপনারা তাইলে সেগুলো করতে পারেন। তারপর এখানে টেকনিক্যাল ইস্যুসে রয়েছে, আপনি ধরুন যে টেকনিক্যাল ফেসবুকের কোনো সমস্যায় আছেন, দেখা যাচ্ছে আপনার ফেসবুক পেজে অথবা ফেসবুক প্রোফাইলে ভিডিও আপলোড করা হয় না, তাহলে কিভাবে কি সলভ করবেন বিষয়টা সেগুলো নিয়ে কিন্তু এখানে আলোচনা করা হয়েছে। তো এগুলো চাইলে আপনারা পড়ে কিন্তু অনেক বেশি মানে ফেসবুক যেহেতু দিয়েছে ক্রিয়েটর সাপোর্ট, সো আপনি একজন ক্রিয়েটর হিসেবে অবশ্যই কিন্তু বেনিফিটেড হবেন এর ফিচারগুলো সম্পর্কে জানলে। সো গাইস, মূলত এই ছিল আজকের ভিডিও। এগুলো নিয়ে পার্ট বাই পার্ট ভিডিও অবশ্যই আসবে আমাদের চ্যানেলে, তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন যদি আপনি ফেসবুক পেজ অথবা প্রোফাইল থেকে ইনকাম করতে চান। তো গাইস, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।